নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমিও ভালো আছি, সুস্থ আছি। আর মন্দিরের লাইফস্টাইলে আজকে একটা নতুন রান্না নিয়ে কিন্তু চলে এসেছি। আপনাদের জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আমি আজকে কিন্তু বানিয়েছি পেঁপে ভাজা, একটা দুর্দান্ত স্বাদের পেঁপে ভাজা করে দেখিয়ে দিয়েছি বন্ধুরা। আর যারা পেঁপে খেতে একদম পছন্দ করে না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা কিন্তু খুব ভালো, মানে একদম বুঝতেই পারবেন না যে এটা পেঁপে খাচ্ছেন না অন্য কোনো সবজি ভাজা খাচ্ছেন। একদম সুন্দর করে আমি আজকে এটা দেখানোর আপনাদের চেষ্টা করেছি। দয়া করে আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর ভালোবেসে আমার চ্যানেলটাকে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন, পুরনো বন্ধুরা নতুন করে সুন্দর একটা কিন্তু কমেন্ট করবেন এবং লাইক করবেন। এবার আমি রান্নাটা শুরু করে দেবো। এখানে আমি পেঁপেটা ভাজবো বলে নিয়ে নিয়েছি পেঁপে। এই যে দেখুন, এরকমভাবে চপারে করে আমি একটু ঘষে নিয়েছি এরকমভাবে। আর এখানে নিয়ে নিয়েছি ফোড়নের জন্য সর্ষে, শুকনো লঙ্কা আর রসুন। আর এখানে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, নিয়েছি চিনি, নিয়েছি নুন আর একটু হলুদ। এবার আমি গ্যাসে কড়াটা চাপিয়ে দিয়েছি, দিয়ে অল্প এবার এর মধ্যে আমি তেল অ্যাড করে দেবো। তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়নটা দিয়ে দেবো। তারপর তেলটা গরম হয়ে যায় বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, সর্ষে আর রসুন, সব একসাথে দিয়ে দিলাম। দিয়ে এটা একটু আমার হালকা স্মেল বেরোবে, তখন আমি চিনিটা অ্যাড করে দেবো। পেঁয়াজটা আমি অ্যাড করে দেবো। এই যে আমার এটা দিয়ে হালকা গন্ধ বেরিয়েছে। এবার আমি পেঁয়াজটার মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে আমি একটু নেড়ে করে দেবো। এই পেঁপে ভাজাটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে, একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল টেস্ট হবে। পেঁপে কিন্তু অনেকেই বাড়িতে খেতে চায় না বন্ধুরা, বাচ্চারা, অনেক বড়রাও কিন্তু খেতে চায় না। এবার একটু লাল লাল হয়ে আসলে আমি পেঁপেগুলো দিয়ে দেবো। বন্ধুরা, পেঁয়াজগুলো আমার খুব লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম, দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে নেড়ে করে নেব। পেঁপে দিয়ে কিন্তু প্রচুর জল বেরোবে, তাই আমি নুনটা পরে অ্যাড করব। এর মধ্যে আমি এবার হলুদ দিয়ে দেবো একটু। হলুদ আমি অ্যাড করে দিলাম। এবার একটু নেড়ে নেবো আবার ভালো করে। 2-3 মিনিট আমি এভাবে নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, 2-3 মিনিট আমার নাড়াচাড়া হয়ে গেছে। এই যে জল দেখুন পেঁপে দিয়ে বেরোতে শুরু করে দিয়েছে। এবার আমি পেঁপেটা সেদ্ধ হওয়ার জন্য 5-10 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আছে আমি রেখে দেবো। মিনিট 5-10 পর আবার আপনাদের সাথে আমার দেখা হবে। বন্ধুরা, মিনিট 5-10 আমার হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দিলাম, দিয়ে আমি দেখে নেবো। হ্যাঁ, জল আমার দেখুন একদম কিন্তু শুকিয়ে গেছে জলটা। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো এই যে নুন অ্যাড করে দিলাম, চিনিটা অ্যাড করে দেবো। আগেই বলেছি এটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে হবে। এবার আমি সুন্দর করে এটাকে খুন্তি দিয়ে মিশিয়ে নেব। এরম করে কিন্তু বন্ধুরা মূলো ভাজা খায়, খেতেও কিন্তু দারুণ লাগে। যারা নিরামিষ খাবেন তারা কিন্তু চিনিটা আর রসুনটা আর না দিলেও কিন্তু হয়। নিরামিষই যদি আপনারা খান তাহলে চিনি আর রসুন আর পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন। দেখুন আবার কেমন এটা দিয়ে আবার জল কিন্তু বেরোতে শুরু করে দিল। ওই জন্যই আমি নুনটা একটু লাস্টে অ্যাড করেছি। এবার আমি মিনিট 5 মতো আবার খুন্তির সাহায্যে এটা একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। মিনিট 5 মিনিট আমি এরকম করে
খুঁটি দিয়ে একটু নেড়ে নিই, ভাজা ভাজা করে নিই, যাতে রসটা টেনে যায় পেঁপে। বন্ধুরা এইভাবে কিন্তু আমি নাড়াচাড়া করছি। অনেকটা কিন্তু আমার এটা রান্নাটা হয়ে এসছে। বলছি অনেকেই কিন্তু আমার ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব করছেন, আবার দেখছি যে অনেকে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন। আনসাবস্ক্রাইব করবেন তাহলে কেন সাবস্ক্রাইব বন্ধুরা করছেন আমি বুঝতে পারছি না। যখন আনসাবস্ক্রাইবই করে দেবেন তাহলে সাবস্ক্রাইব করার তো কোনো দরকার নেই। আবার কোনো কোনো বন্ধুরা বলছে পাশে রইলাম, বুঝে নিও, কিন্তু দেখছি সাবস্ক্রাইব আমার বাড়ছে না। বুঝতে পারি না এরকম কেন, আমি তো কারোর সাথে এরকম করি না। এই যে আমার নাড়াচাড়া হয়ে গেছে বন্ধুরা, আমার পেঁপে ভাজা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা আমি অফ করে দিলাম, নামিয়ে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা পেঁপে ভাজা আমার নামানো হয়ে গেছে। দেখুন খুব সুন্দর একটা ধোয়া উঠছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এটা কিন্তু একবার বাড়িতে ট্রাই করবেন আপনারা, নইলে কিন্তু খুব মিস করবেন। অনেকেই কিন্তু বাড়িতে পেঁপে খেতে চায় না, কিন্তু এভাবে করে দিলে ওরা বুঝতেই পারবে না যে তারা পেঁপে খাচ্ছে না অন্য কোনো জিনিস খাচ্ছে। যাই হোক বন্ধুরা, আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা ভিডিও দেখা শুরুর আগে কিন্তু আপনারা একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট আরেকদিন আপনাদের সাথে আমার দেখা হবে নতুন একটা রান্নার সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। আর ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।